রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আচ্ছা, বেডরুম কয়টা? ভাইয়া বেডরুম তো 2টা, আর এখানে ড্রয়িং আর ডাইনিং স্পেস আছে। লাইনের গ্যাস নাকি সিলিন্ডার গ্যাস? আপা লাইনের গ্যাস, গ্যাসে কোনো সমস্যা নাই। পানি সব সময় থাকে তো? ভাই পানি সবসময় থাকে তো? হ্যাঁ ভাই, পানির কোনো সমস্যা নাই, সবসময় পানি পাবে। কি রে সোহেল, কি মনে হয়, পছন্দ হয়? হ্যাঁ ভাই, আমার তো ভালো লাগছে, তোমার কি মনে হয়? খারাপ না। ভাড়া কত ভাই? ভাই বাড়ির মালিক ফিক্সড করে দিচ্ছে ভাড়া 15,000 টাকা। এখন আপনাদের যদি পছন্দ হয় তাহলে 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে 1 তারিখ থেকে উঠে যেতে পারবে। আচ্ছা, তাহলে এই 5,000 টাকা বুকিং দিয়ে গেলাম, কালকে 10,000 টাকা দিয়ে যাবো নি, আমাকে 1 তারিখে উঠবো। ঠিক আছে ভাই, আর মোবাইলের বিলটা কিন্তু আলাদা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিব না, এটা সমস্যা। ঠিক আছে, ভালো থাক। তাহলে সোহেল, এই রুমটা বড় আছে, আবার ভিতরে বাথরুম আছে, তুই নতুন বউ নিয়ে এই রুমে থাকিস। না না ভাইজান, কি কইতেছো তুমি এটা? তুমি আর ভাবি মিলে এই ঘরে থাকবা, আমি আর রানু এই ঘরে থাকবো। আরে তুই আর কি হলো, তুমি আবার খোঁজাখুঁজি করতেছো কেন? খুশাখুশি করি না, ময়লা পড়ছে। সোহেল, তুই আর নতুন বউ এই রুমে থাকবি। কি কইতেছো ভাইজান তুমি এটা? তুমি কি ভুলে গেছো রাত বিরাতে তুমি 2-3 বার করে টয়লেটে যাও? ফাউল কোরআন কর। আমি রাতের বেলা 2-3 বার টয়লেটে যাবো কেন? আমার কি ডায়াবেটিস হয়েছে? কি কইতেছো তুমি এটা? ছোটবেলা থেকে না তোমার অভ্যাস এটা? তুমি না হলে বিছানায় কি কস না কস, পরিবেশ পরিস্থিতি বুঝোস না। নতুন বউ নিয়ে তুই এই রুমে থাকবি। আবার এক কথা কইতেছো। কইলাম না তুমি আর ভাবি এই ঘরে থাকবে, এটাই ফাইনাল। আরে বাবা সোহেল যেহেতু এত করে বলতেছে এই রুমে আমাদের থাকতে, আমরা এই রুমে থাকবো। দেখছো ভাবি পর্যন্ত বুঝছি, তুমি বুঝতেছো। আচ্ছা ঠিক আছে, সবাই যখন এত করে কইতেছস তাহলে আমরা এই রুমে থাকবো। খুশি? হ্যাঁ ঠিক আছে, চলো। চল তাহলে। আমার জীবনে আমি এত বড় আহম্মক কোনোদিনও দেখি নাই। কি হইলো? তুমি আবার আহমুক কই দেখলা? কই আর দেখবো, এই যে আমার সামনে জলজন্ত দাঁড়ায় আছে। তোমার আহম্মক কইলেও ভুল হইব, তুমি হইতাছো আহম্মকের রাজা। দেখো রানু, আমার বিচার বিবেচনা নেই এখন পর্যন্ত আমার এইসব কথা কেউ কইতে পারে নাই। তোমার আমারে কি দেখে আহমকের রাজা মনে হইতেছে? কমু না, সাইদা সাইদা তুমি বড় ভাইরে বাথরুম আলার রুমটা দিতে গেলা, কিসের জন্য? দিলাম। এনে আহমকের কি দেখলা তুমি? ভাইজান আমার বড় ভাই, তারা তো আমি বাথরুম আলার রুমটা দিতেই পারি। বড় হইলে বাথরুম আলার রুম দিতে হইব না? মানুষ যে এত বোকা কেমনে হয় এটা আমার মাথায় ঢুকে না। তখন থেকে কিন্তু একই কথা কইতেছ। কি এমন বোকামি করছি আমি? তুই তো বুঝবা না, বোকারা নিজেদের বোকামি বুঝে না। এখন কিন্তু মেজাজ খারাপ হইতেছে। আমার সাথে মেজাজ খারাপে তো ঠিকই করতে পারবা, কিন্তু জায়গা মতো ঠিকই সর্বনাশ করে দিয়াস। আল্লাহ রে, কি এক জিলাপির প্যাচের সাথে সংসার করি, সোজা করে কোনো কথাই কইতে পারে না। সোজা করেই বলছি, তুমি আমার কথা বুঝো না। ছোট ভাই তারে বাথরুম সহ বেডরুমটা দিতে চাইতেছে, সে বারবার না করতেছে। মানা করুন না কেন? নতুন বিয়ে করছে না ও? তো কি হয়েছে? আমার যখন নতুন বিয়ে হয়েছে আমি কি আলাদা রুম পাইছিলাম? তোমার আম্মা সারাদিন আমার সাথে এসে শুয়ে থাকতো, তখন তো মনে ছিল না যে আমাদের নতুন বিয়ে হয়েছে? এই কথা তুমি এতদিন মনের মধ্যে রাখছো? আমি কিছু ভুলি না। কই, এতদিন তো কও নাই। দরকার হয় না বলি নাই, কিন্তু এখন তো তোমার ছোট ভাইয়ের বউয়ের জন্য পিড়িত উঠলে উঠছে, তারে তোমার বাথরুম সহ বড় বেডরুমটা দিতে হইব। আল্লাহ বাঁচাইছে যে সোহেল রাজি হয় নাই। ভাইজান তো তোমার কাছে বাথরুম আলার রুমটা চাই নাই, সাইদা সাইদা পাকনামি কইরা ভালো রুমটারে হাতছাড়া করলো। আরে কোনো আরেটারে না, আমার ওই বাথরুম আলার রুমটাই লাগবে। আমি আর অন্য কোনো রুমে থাকতে পারবো না। কেন থাকবা না কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা আছে তোমার? আমার খুইলা কও। কমন বাথরুমে আমি যাইতে পারবো না, আমার অ্যালার্জি সমস্যা। কেন? এই বাড়িতে তুমি কমন বাথরুমে ব্যবহার করতা। ওটা তো না পাইরা গেছি। না, তোমার মনের মধ্যে যার কি কি আছে আল্লাহই জানে। ছোট ভাইয়ের বউরে নিয়ে মাঝে মাঝে কথা বলতে ছাড়ো না তুমি। আমি কোনো বাজে কথা বলি নাই, যা সত্য তাই বলছি। এখন গিয়ে তুমি তোমার ভাইরে গিয়া বলো তোমার ওই বাথরুম আলার রুমটাই লাগবে, যাও। ভাইজানের অহং গিয়ে আমি এই কথা কইতে পারবো? কেন কইতে পারবা না? আমার অসুখ বিসুখে তোমার কিছু আসে যায় না?
কি কথার মধ্যে কি শুরু করলে তুমি? হ্যাঁ, এখন আমি কেমনে আবার ভাইজানের কাছে গিয়া ওই রুমে থাকতে চাই? ঠিক আছে, তুমি যেতে না পারলে আমি গিয়া কই। না না কেন? দেখো রানু, ডিসিশন যখন একবার ফাইনাল হয়ে গেছে, তারপর আমি আবার যাই যদি ভাইরা কই বাথরুম আলার রুম আমার লাগবো, তাহলে জিনিসটা একটা ছোট লোকে দেখে। কি তুমি আমার ছোট লোক কইলা? আমি তোমারে কখন ছোট লোক কইলাম? মাত্রই তো কইলা। আমি তোমার কাছে কি চাইছি? দামি শাড়ি, দামি গহনা, নাকি ভালো কোনো জায়গায় খাইতে চাইছি? একটা ভালো ঘরেই তো থাকতে চাইছিলাম, তা আমার অসুখ হয় সেই জন্য। আর তুমি আমার ছোট লোক হয়ে গালি দিলা। আমি বুঝছি আমার কোনো দাম তোমার কাছে নাই। রানু, আবার তুমি কি শুরু করলা? তাত্রে আমার এই জন্য কিছুই ভালো লাগে না। আমার সাথে এখন তোমার কথা বলার দরকার নাই। আমি তো ছোট লোক, ফকিন্নি, বস্তি, আরো কি কি যে শুনতে হবে একমাত্র পড়ালাই জানে। আচ্ছা, আমি কি তোমাকে একবারও এসব কথা বলছি? থাক, আর দরকার নেই, আমার কাউরে লাগবো না। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করার দরকার নেই। আমি ভাইজানের সাথে যে কথা বলবো ওই রুমটা আমরাই থাক, ঠিক আছে? যাও না কেন? যাইতেছি। সবজি খেয়ে মনে বাজে তালি কি মিশালি? রাধুনি স্বাদ মিশালি রাধুনি স্বাদ রাঁধুনির স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। ভাইজান, ভাইজান, কিরে কিরে কিছু কবি? মানে আসলে হ্যাঁ, ক। ওই বুঝছি কি ভাই, মানে আরে কি কবি ক, তুতলাস কেন? তেমন কিছু না ভাই। ওই আমরা যে বাসাটা দেখতে গেছিলাম, ওটা অ্যাটাচ বাথরুম সহ যে রুমটা না, ওই রুমটা আমাকে দিবা? তখন এত করে কইলাম ওই রুমটা তুই নিলি না, এখন বাসায় আর পর কি হইলো? আসলে কি আর হইব, তোমার ভাই বউয়ের কথায় চলে তো। বউ মনে হয় বাড়িতে এসে কিছু বলছে। না ভাবি, কি না ভাবি না ভাবি করো না, আমি সব বুঝি। তোমার বউ যদি তোমার না শিখায় দেয়, তাহলে তুমি এইখানে আইসা সব ফাইনাল হয়ে যাওয়ার পরেও আবার কেন কথা বলতেছো? না ভাবি, ওই আমরা নতুন বিয়ে করছি তো, আমাকে ওই একটু অসুবিধা। রাখো, এই বাড়িতে আমরা থাকতাছি না, এই বাড়িতে তো একটাই বাথরুম। এই বাড়িতে যদি সমস্যা না হয়, ওইখানে গিয়ে তোমার কি সমস্যা হইব? শুনো, বউয়ের কান কথায় কম উঠা বসা করো, নাহলে জীবনে উন্নতি করতে পারবা না। হ্যাঁ, বউয়ের তো খায়া দেয়া কোনো কাম নাই। কোনটা কাম কথা সেটা আমার খুব ভালো করে জানা আছে। জানা আছে কি নাই সেটা প্রমাণ তো চোখের সামনে পাইতাস। ভাবি, আপনি আর পুরা কথা না শুনে সুগলামি শুরু করছেন কেন? কি আমি সুগলামি করি? সুগলামি যে করেন সেটা তো চোখের সামনে প্রমাণ। মুখ সামলায় কথা বলো রানু। আরে কি শুরু করলা কোনটা? কি শুরু করছি আমি? ওর কত বড় সাহস! যত বড় মুখ না তত বড় কথা। বাদ দাও না। কেন বাদ দিব কেন? আমি ওর ছোট না বড়? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাপ মা শিখায় নাই। খবরদার ভাবি, একদম বাপলা দিলে কথা বলবেন না। বাপ মা শিক্ষাই আসল শিক্ষা। বাপ মা যে শিক্ষা দিতে পারে নাই সেটা আমি বুঝতে পারছি। এই এই, তুমি কিছু বলবা না? ভাবি যে আমার বাপমা দিলে খারাপ খারাপ কথা হইতাছে। হ ভাবি, মানে আমাকে কথা হইতেছে এখানে, বাপ মারে তুলে আনার কি দরকার? দেখছো তোমার ছোট ভাই বউয়ের কেমন দালালি করতেছে? চাইলে লেঞ্জা সুপানি যায় না। মুখের যে ভাষা, আপনার বাপ মা যে আপনারে কেমন শিক্ষা দিছে সেটা আমিও এবার খুব ভালো করে বুঝলাম। দেখছো কি কথা বললা? মানে তুমি এখনো চুপ করে থাকবে, কিছু বলবো না? কি যে শুরু করলা তোমরা? চল দাদু যা, রানুরে নিয়ে ঘরে যা। ভাইজান, আমরা না হয় ঘরে গেলাম, কিন্তু ভাবি যে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মুখ খারাপ করলো, কই আপনি তো তার কিছু কইলেন না? ওরে আমার বিচার দাওনি গো। আমার নামে বিচার দেস, আগে তোর বিচার কর। একদম তুই তো গাড়ি করবেন না, ভালো হবে না কিন্তু ভাবি। ওই তুই আমার কি খারাপ করবি ছোট লোক? ওরে আল্লাহ রে, আমি নাকি ছোট লোক, কি আমার বড় লোক রে। ভাইজানের পকেট থেকে টাকা চুরি করে বাড়িতে পাঠায়, বাড়িতে পাঠানোর পর সেই টাকা দিয়ে চাউল কিনা ভাত রাইন্দা খায়, সে আবার আসছে আমার ছোট লোক কইতে। আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? আমি সব জানি। দেখছো দেখছো কি বলতেছে? আমি বলে তোমার পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়িতে পাঠাইছি। না না রানু, না যায় না শুনে এই ধরনের কথা বলা তোমার ঠিক হয় নাই। ভাবি তো বড় মানুষ ভাইজান, ভাবির তো রানুর এসব কথা ঠিক হয় নাই। তোর ভাবির না হয়তো রাগ করছে, রাগ উঠে তুই একটা কথা বলে বলেছে, তাই বলে রানু মুখ করবো? রাগের মাথায় ভাবি একটু বেশি করে ফেলেছে না? তো রানু চুপ থাকার কথা এত
আরে রানু তো পরে মুখ খুললো, তার আগে তো ভাবি নিতে সুপাটা বানাইলো। কেন এলো মানে কেন কথা কয়? আরে বেয়াদবি কি করলাম আমি? ভাবি একটা খারাপ কথা বলছে আর আমি সেটা কইতে পারি না তোমারে। চল দেখ মেজাজ খারাপ লাগতেছে, যা এখান থেকে যা। এই কথাটা নিজের বউরে করতে পারলাম না? আমি নাকি আমার বউয়ের কথা শুনি, আর তুমি তো তোমার বউরে পীর মানো, ডরাও। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দেবো হারামজাদা। উচিত কথা কইলেই তাওই বেজার। থাপ্পড় মারবা কেন? ভুল কিছু কইছি আমি? আবার খবর হইতেছে, তোর যাইতে তো থেকে যা। আই চলো, খুব আইছিল আল্লাহ তোরা বড় ভাইরে অনুরোধ করতে, দিছে না? একদম শিক্ষা দিয়ে দিছে না? ওনারা যদি তোমার বাথরুমে থাকতে দেয় তুমি বাথরুমে থাকবা, এত কথা কিসের? এই রানু খবরদার, এটা নিয়ে আর একটা কথা বলাইবে না, যা এখান থেকে যাও। ভাইজান তুমি রানুরে ধমক দিয়ে কথা কইতেছো কেন? আরে অন্যায় করলে বড় ভাই একটু শাসন করতে পারে না? কি অন্যায় করছে? কিসের অন্যায় করছে? অন্যায় তো করছো তুমি। চল কি সোহেল, তুমি তোমার চোখ খবর হয়েছে না, আবার ধমকাইতেছো? আরাম করতে চাই খবরদার, হাত গুলো বানা শৈলে, তাহলে কিন্তু আমি চুপচাপ বসে থাকুম না। কি করবি, কি করবি তুই? বড় হয়েছে দেখে যা খুশি তাই করবা, আর আমি চুপ করে বসে থাকুম, কিছু করুন না। শেষ, আজকের থেকে সব সম্পর্ক তোর সাথে শেষ। ও শেষ হলে শেষ। আমাকে এক লগে ব্যবসা পাতি, এক লগে থাকা সব শেষ। আমি আর তোমার লগে এক লগে থাকুন না। এটাই বাবা, আজকের মধ্যে তুমি আমার ব্যবসা পাতি সব হিসাব নিকাশ বুঝাই দিবা। কেন তারে বুঝাই দিতে হবে কেন? নিজেরটা নিজে বুঝে নিতে পারো না? বুঝা দিতে পারো, কোনো সমস্যা নাই। এই চলো না। করো, আরো বাই বাই করো। ভাই দিছে না একদম উচিত শিক্ষা দিয়া? আই ছোট ভাই কইরা মুখে ফেলা তুই না ফেলাইছে। ভাইরা তত বড় বেয়াদব, বউটা তার থেকে আরো বেশি বড় বেয়াদব। এলোমেলো লাগে সব, এলোমেলো লাগে এই স্বার্থের খেলায়, কে জিতে কে হারে। এই যে হিসাব, আমার বাকি 1.5 লাখ টাকা পড়ে, আমার 1.5 লাখ টাকা দিয়ে দিক, আমি দোকান চলে দিয়ে দেবো। তোমরা দুই ভাই মিল্লা কত সুন্দর ব্যবসা করতা, ছোট্ট একটা দোকান রে মাসাল্লাহ কত বড় করছো। এখন তোমার মধ্যে কি হইলো? কি হলো না হলো এটা বোঝার দরকার নাই ভাই, আমরা দুই ভাই এক লগে নাই, এটাই বড় কথা। দাও ভাই ভাই ঝগড়া হইব, বিপদ হইব, এটা তো স্বাভাবিক, আবার মিল্লা দিবা। তাই বলে সবকিছু আলাদা করে আলাই দিব, এটা কিন্তু ঠিক না। ভাই আমরা দুই ভাই এক লগে দোকানটা চালাবো না, এটা ফাইনাল কথা। সোহেল আরেকবার চিন্তা করে দাও। এত চিন্তা করার কিছু নাই, চিন্তা আমরা করছি। এখন আমার টাকা কবে দিব সেটা আপনার সামনে কয়ে দেখ। এই সপ্তাহের মধ্যেই দিব, দোকানে মাল যেটি আছে দরকার হলে এটি বেঁচে দিব। ঠিক আছে, আপনি সাক্ষী রইলেন। এই সপ্তাহের মধ্যে সোহেল আমার 1.5 লাখ টাকা দিব, দোকান ওর নামে দিয়ে দেবো, শেষ। সোহেল যাইতে এলাম আমি, ওরা মনে কুলি হিসাব নিকাশ করছো? ভাগাভাগি হয়েছে? হিসাব করে সোহেলরে কইছি আমার বাগে 1.5 লাখ টাকা দিলে দোকান ওর নামে দিয়ে দেবো। 1.5 লাখ টাকা তুমি কি বুঝা কইলা? হিসাব কইরা কইছো তো তুমি? আর হিসাবে তো তুমি বুঝলে তুমি ব্যবসা করতা। আমি ব্যবসা করলে তোমার তে ভালো করতাম, নিজের বুঝটা বুঝতাম। দোকানে মাল আছে কয় টাকার? 5 লাখ টাকার। তারপর বাকি বাট্টার টাকা আছে, দোকানের অ্যাডভান্স দেওয়া আছে। তুমি কমপক্ষে হলেও 3 লাখ টাকা পাইবা। যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি বুঝাই বলতেছি, তুমি কালকে গিয়ে তোমার হিসাব বুঝে নিবা, নাইলে আমি যাবো, আমি দোকানে যাই কথা বলবো। এটা কি ধরনের কথা বল? তুমি যাবে কেন? তো তুমি তোমারটা না বুঝে নিলে আমার যে কথা কইতে হইব না? এত কথা না কই, খিদা লাগছে, খাওয়ান রেডি করো। খাউন রেডি করতেছি, তার আগে তুমি কও কালকে গিয়ে তুমি কি হিসাব ঠিক মতো নিজেরটা বুঝবা? আরে ঠিক আছে, কালকে যাই হিসাব করুন নে, তুমি খাওয়ান রেডি করো। আমি না থাকলে যে তোমার কি হইতো আল্লাহই জানে। শোনো, তোমার একটা কথা কই, তুমি এই ভুলটা কইরো না। তুই ভাইজানে শুধু শুধু কিসের জন্য 1.5 লাখ টাকা দিবা? পাইলে দিব না। পাইলে দিবা মানে? হিসাব তুমি করছো, হিসাব কি তুমি করছো?
ভাইজান যেটা হিসাব করছে ওটাই ঠিক। মাথা মোটা কয় কি? তুমি একটু হিসাব করে দেখবা না? আর তাছাড়া দোকানে কি 3 লাখ টাকার মাল আছে? আর থাকলেই বা কি সব মাল বিক্রি করলে কি 3 লাখ টাকা পাবা? উনি তো লাভ সহ দাম ধরছে, কিছু মাল যে নষ্ট হইব বাদ যাইব সেই হিসাব কি উনি করছে? অত বেশি বুঝো না তো, ব্যবসা আমারই বুঝতে দাও। আমি না বুঝলে তো সবকিছু দান করে আসবা। দান করে দিব মানে? যেটা পাও না এটা দিব না? পাওনা না চাই। খাওয়া তুমি এত কথা কথা আমার ভালো লাগতেছে না। আমি তো আমার লেগে কিছু কইতাছি না, আমি যা কইতাছি তোমার লেগেই তো কইতাছি। আর দোকান থেকে এখন সব টাকা বাইর করে ফেললে তুমি ব্যবসা শুরু করবা কেমনে? করুন নাই ব্যবস্থা, এটা আমি ঠিকই করব। কসুর ব্যবস্থা হইব। আমার তো মনে হয় ভাইজান দোকান থেকে লাখ লাখ টাকা সরাইছে। আবার যা কইতাছি সত্যি কইতাছি। তুমি দেখো ভাইজান এখান থেকে টাকা সরায় নিয়ে অনেক বড় একটা দোকান দিব। দিলে দিক, আমি যদি চাই তাহলে এই দোকানটারে ব্যবসা করে আরো অনেক বড় করতে পারবো। আমার বুদ্ধিমতো চললেই পারবা, নাইলে আমও যাইব সালাও যাইব। কালকাই তুমি হিসাব করে ভাইজানে 50,000 টাকা ধরাই দিবা। চাইলে কি 50,000 টাকা দেওয়া যায় নাকি? হিসাব মতো যে টাকা পাবি ওইটা তো দিতে হবে। তুমি এরকম ভাবে হিসাব করবা যেন ভাইজান 50,000 টাকাই পায়। কথাটা কি মনে থাকবো? 50,000 টাকা গছ কোন বুঝছে? হিসাব আছে না বেটা? কালকে হিসাব করে কইছে 1.5 লাখ টাকা, কিন্তু হিসাবে ভুল ছিল। এখন আমি হিসাব করে দেখছি আমার ভাগে 3 লাখ টাকা পড়ে। এটা আপনি কি করলেন ভাই? মামার বাড়ির আবদার পাইছেন? এই সামান্য দোকান থেকে 3 লাখ টাকা কেমনে হয়? মালের টাকা আছে, অ্যাডভান্সের টাকা আছে, বাকির টাকা আছে, হিসাব কর। আমি হিসাব করুক কেন? আপনি তো নিজেই কালকে হিসাব করে বললেন যে 1.5 লাখ টাকা হয়েছে। কি জাবেদ ভাই কইছে না? হ্যাঁ কইছিল তো। কইছি তারা ওরা হিসাব ভুল হতে পারে না, পরে হিসাব করে দেখছি 3 লাখের বেশি হয়। দেখছেন কেমনে কথা ঘুরে দেখছেন? এই কথা কইলাম কই? মানুষের ভুল হইতে পারে না কি জাবেদ ভাই? মানুষের ভুল হইতে পারে না? হ্যাঁ মানুষের তো ভুল হইতেই পারে। না না, আমি এক মুখে দুই কথা মানি না। আমি নিজে হিসাব করে দেখছি 50,000 টাকা 1 টাকাও বেশি হয় না। তুই কি নিমক হারাম? 50,000 টাকা কস কোন হিসাবে? সহি হিসাবে কই, এই যে দোকানে এত মালামাল সবকে আমি বেচতে পারবো? কিছু নষ্ট হইব না? কিছু বাকিতে যাইব না? আর দোকানে তো চোখের দেখা দেখলেও তো বোঝা যায় যে 1-1.5 লাখ টাকার বেশি একটা মালও নাই। জাবেদ ভাই আপনি কিছু কম তো। হ্যাঁ দেখা তো মনে হয় 1-1.5 লাখ টাকারই মাল হইব। এই মেয়ে আপনি আবার কি করেন এখানে? 1 লাখ টাকা দিছি অ্যাডভান্স, বাকি আছে 1 লাখ টাকা, আর দোকানে মাল আছে 5-6 লাখ টাকার মতো। হিসাবে আমি 3 লাখ টাকা পাই না? হ্যাঁ হিসাবে তো তাই কয়, তাহলে তো তুমি 3 লাখই পাও। না না না, আমি এই হিসাব মানি না। 50,000 টাকার 1 টাকা বেশি আমি দিতে পারবো না। আর আমি 3 লাখ টাকার 1 টাকা কম নিব না। দেখো তুমগো দুই ভাইয়ের মধ্যে যে সমস্যা, এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। এক একজন এক এক রকম দাবি করো। আমি একটা কথা কই, তোমরা দোকানটা বেচা আনলাম, বেচা অর্ধেক অর্ধেক টাকা ভাগ করে নাও। আর তাতেও যদি রাজি না থাকো তাহলে আমার এক পরিচিত উকিল আছে, হ্যাঁ লগে দেখা করো, হ্যাঁ একটা ভালো পরামর্শ তুমি দিতে পারবো। সবই তো শুনলাম। এখন দুই ভাই একসাথে আর ব্যবসা করতে চাও না, এই তো? আপনি দোকানে গিয়ে দেখেন আমি যেটা কইছি ওটা ঠিক কিনা। আরে ঠিক ভাই ঠিক তো কোর্ট বুঝবে। এখানে কোর্ট আইলো কোত্থেকে? আমরা তো আপনার কাছে। আরে আমার কাছে আসছো মানেই তো অর্ধেক আদালতে চলে আসছো। না না না, আমরা কোনো কোর্ট মোট যাবো না। হ্যাঁ আমরা করে যাবো না। তাহলে আমার কাছে আসছো কেন? আরে আমরা কি আপনার কাছে নিজে থেকে আসছি না? জাবেদ ভাই বললো তাই আসছি। কাজটা তো তোমরা ঠিক করো নাই। কোনো কিছু চিন্তা ভাবনা না কইরা ওই জাভেদ ভাই কইছে এই জন্য তোমরা আমার কাছে চলে আসছো, এটা কোনো কথা হইলো? আমার কাছে আসলে আমার সাথে কথা বললে ফি লাগে, কোনো কিছু সমাধান করতেও ফি লাগে, আর লাগে একটা কেস। আমরা কোনো কেস করতে পারবো না। তাইলে কোনো সমাধান হইব না। কোনো কেস করুন না, সমাধান এমনি। এই তোমার মত কি? যাই কোন ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করবো, এটা সম্ভব না। এই দাও আমার ফিটাও দেওয়া গেল। সবজি খেয়ে মনে বাজে তালি, সিক্রেট কি মেশালি? রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আমার মনে হয় কি তুমি মামলা করে দাও। কি কর তুমি? তুমি পাগল হয়ে গেছো? পাগল হমু কেন?
3 লাখ টাকা কি তোমার কাছে কোনো দিক দিয়ে কম মনে হইতেছে? ন্যায্য টাকা না দিলে তুমি মামলা করবা না? আরে তাই বলে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করুন? ভাই যদি বাইরে ঠকাইতে পারে তার নামে মামলা করা যাবে না, না? আমার এত টাকা লাগবে না। ঠিক আছে, 2 দিন পরে ভিক্ষার থালি হাতে নিয়ে রাস্তা রাস্তা তুমি ভিক্ষা কইরো। কি কও তুমি এসব? আমি ভ্যান গাড়িতে সবজি বিক্রি করলেও প্রত্যেকদিন 1000 টাকা কামাবো। আমি তোমার এই ব্যাপারে আর কোনো কথাই কম না, তোমার যা ইচ্ছা করো তুমি। সোহেলের যত টাকা দিতে ইচ্ছা করে, যেটা দিয়েও খুশি থাকে, আমার দিক, আমার কোনো সমস্যা নেই। তুমি আরেকবার ভাইবা দেখো, 3 লাখ টাকা দিয়া দিলে কিন্তু 2 দিন পর দোকান ছেড়ে চলে আসা লাগবে। তাই বলে ভাইয়ের বিরুদ্ধে মামলা? উচিত বিচার পাইতে হলে তো মামলা করতেই হইব। টাকা লাগবো না আমার, কিন্তু আমি ভাইজানের বিরুদ্ধে মামলা করতে পারবো না। আমার আর কি, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। না না, ভাইজানের বিরুদ্ধে আমি মামলা করতে পারবো না, কিছুতেই পারবো না। জি আসছো, ভালো করছো। তোমার ছোট ভাই তোমার নামে মামলা করার জন্য যা যা দরকার সব করে গেল। আমিও মামলা করতে এসেছি। হুম, এক ঘটনায় তো আমি 2 জনের মামলা নিতে পারবো না, আর 10 মিনিট আগে আসলে তুমি মামলাটা করতে পারবে। তাহলে এখন উপায় কি? কোনো উপায় নাই, এখন ও হইল বাদী আর তুমি হইলে আসামি। কত বড় নিমুখ হারাম, বড় ভাইরে আসামি বানাই দিচ্ছে। আমি তোমারে আসামি না বানাইলে তুমি তো এখন আমার ঠিকই আসামি বানাইতা। এই যে আপনার ফি মোবাইল থেকে তুলতে গেছিলাম। এটার লিগে কি এখন আমার জেল ফাঁসি হয়ে যাইব? আরে না না, এটা কি ফৌজদারি মামলা নাকি? আমি মহামান্য আদালতকে বলবো তারা যেন আইন শৃঙ্খলা বাহিনীকে বলে যে তুঙ্গ 2 ভাইয়ের দোকানে যে মাল সামানা আছে সবকিছু হিসাবপত্র কইরা তুঙ্গ ঠিকঠাক মতো বুঝাই দেয়। আচ্ছা ভালো কথা, তুঙ্গ ট্রেড লাইসেন্স আছে? না, নাই। সর্বনাশ, এটা কি করছো? আচ্ছা মামলা যে করলা তুঙ্গ ট্রেড লাইসেন্স যে নাই, এটা নিয়ে তো তোমরা অর্থদণ্ডে পড়ে দেবা। কর ফাঁকির মামলায় লাখ টাকার জরিমানা হইতে পারে। কি কর? হ্যাঁ, এই কথা আগে কইবেন না। আচ্ছা অসুবিধা নাই, আমি ব্যাক ডেটে একটা ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করে দেবো না। কিছু টাকা পয়সা খরচ করতে হবে আর কি, ধরো 1030। তা টাকাটা কি আমি একলাই দিব? তো মামলা যেহেতু তুমিই করছো, টাকাটা তো তোমারই দিতে হইব, খরচপাতি আছে না? খুব ভালো হয়েছে এবার। কি করবা কও? লাগলে আমি কোর্টে আরো 1 লাখ টাকা খরচ করব, তারপরও দোকানের আমি ঠিকঠাক ভাগ চাই। গুড, আমি মহামান্য আদালতকে বলবো ট্রেড লাইসেন্সটা তোমার নামে, দেখবা পুরা দোকানটাই তোমার নামে কইরা দেওয়ার অর্ডার চলে আসছে। কেন দোকান ওর নামে দিব কেন? দোকানের অর্ধেক মালিক তো আমিও। তো 2 জনে মিলে টাকা দাও, ট্রেড লাইসেন্স 2 জনের নামে করে দেই, তাইলেই তো সমাধান হয়ে যায়। ভালো লাগলে দিব। ঠিক আছে, কোর্টের রায় কবে দিব? টাকা দিতে দিতে তো 1 লাখ টাকা খরচ হয়ে গেল। 2 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা। 3 লাখ টাকার কম নিলে কিন্তু লস হইব। দেখা যাক। মামা মামা 1 প্লেট চটপটি আর 1 প্লেট ফুচকা দাও। পেশা বলি চলো, চটপটি ফুচকা খাইতে হবে না, এগুলো খালি পেট খারাপ হইব। চলো। আহারে, মানুষ যে কেন চটপটি আর ফুচকা খাইতে আসে আল্লাহই জানে। আমার ভাগেরটা ঠিকঠাক দিয়ে দিলে তো আর 2-3 লাখ টাকা খরচ হইতো না। দরকার পড়লে আরো 2 লাখ টাকা খরচ করবো, তাও 50,000 টাকা 1 টাকা বেশি দেবো। বলত করে আন করছ ফাঁসে আইসা বলি চলো তো, খাইতে হবে না এসব চটপটি ফুচকা। এ মামা কত হয়েছে বিল? শোনো না, আমার জন্য 2 প্লেট চটপটি অর্ডার কর। 2 প্লেট খাইবো? কুয়ারা যে না চেহারা নাম রাখছে পেয়ারা। বলো আমার বাইসালি গো, বাইসালানি করতে করতে পুরো জীবনটা ধ্বংস করে ফেলছে। ফকিনি কোন হানকা? কার ফকিনি কস? তুই কি রাজধানী রে? আরে আমি রাজধানী
রাজরানী না, নিজে খুব রাজরানী না? যেই না চেহারা নাম তার পেয়ারা। এই নিজের বংশ কি? ফকির বংশ, গড়ায়া গড়া ভিক্ষা করে। আমি ফকির বংশ আর তুই কি? তুই তো বাইদানি, তুই তো রাস্তা রাস্তা এই ছাড়ো সকার খেলা দেখাস, কিন্তু খেলা দেখাবি কিন্তু তুই নিজে একটা সাপ্তাহ লাগেনি তুমি। রে কথার কি সিরি, কথা শুনে মনে হয় কি সিরি? কি দরকার ছিল এর মধ্যে? কিন্তু আমার কাল লাগে না, কোনো কিছু বলে না কেন? আই মামা চট করে একটু ঝাল করে বেশি দিন। দুই ভাই ঝগড়া কইরা মামলা মকদ্দমা কইরা 1 লাখ 2 লাখ খরচ করলা। এখন দোকান বেচা এক একজনে ভাগে পাইলা 80,000 করে টাকা। লাভটা কি হলো বুঝলাম না তো। আমি যাই। আরে কই যাইবা, এতদিন পরে তুমি হিসাব ফাইনাল হইল। এখন একটু মিষ্টি মুখ করাও, মিষ্টি খাই। দোকানে অনেক চিনি আছে, চিনি খান। সোহেল তুমি কি কও? আমি আর কি কম, আমি তো আর দোকানের মালিক নেই। দেখেন দোকানের চকলেট টকলেট কিছু থাকলে খান, যান গা। রাব্বি তুই তো নতুন দোকান কিনলি, তুই মিষ্টি মুখ করা। ধরো মিয়া, উঠেন তাড়াতাড়ি, আগেই তো 10,000 খাইয়া পড়ছেন দোকান দিবেন বললা। উঠেন তাড়াতাড়ি, আমার দোকানে কাম আছে। ওই কাস্টমার কি আছে তাড়াতাড়ি দে। দেখছো তো আর ভাগ্যবান, আগে 10,000 লয়ে লইছিলাম। হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসতেছি, সমস্যা নেই। আচ্ছা রাখ। কিরে কেমন আছোস? আছি ভালোই, তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। গাড়ি কার? কার আবার? আমার। ও তোর গাড়ি আছে? হ গাড়ি আছে, ফ্ল্যাট আছে। তোমার কি অবস্থা? আমারও 1400 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে। গাড়ি কিনতে চাইছিলাম, কিন্তু তোর ভাবি আবার গাড়িতে উঠলে বমি করে, তাই একটা হুন্ডা কিনছি, রয়্যাল এনফিল্ড, 5 লাখ টাকার উপরে দাম। বাহ, তাহলে তো ভালোই আছো। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার ব্যবসা পাতির কি অবস্থা? মানে কয়েক রকম ব্যবসায় করতেছি, একলা সব সামাল দিতে হয়। তুই কি করস? আমিও ব্যবসাই করি, মুদি দোকানটা নাই আর কি। এখন হচ্ছে ওই ইলেকট্রনিক্সের ব্যবসা করি, টিভি, ফ্রিজ, ওই বিরাট বড় বড় শোরুম আছে আর কি। হ্যাঁ নিজের গাড়ি আছে, বড় শোরুম তো হইবই। চল কোথাও বসে কফি খাই। না আজকে দেরি হয়ে যাবো, ক্লায়েন্টের সাথে মিটিং আছে তো, আরেকদিন খাবো। যাই, আরেকদিন দেখা করবো। ঠিক আছে, আসি। মালটা ডেলিভারি দিয়ে আসছে। দ্রুত আসবা, এই জন্য নিজের গাড়িতে পাঠাইলাম। তা তো দেরি করে ফেলছো। সরি স্যার। 3 নম্বর সেক্টরে একটা ফ্রিজ যাবে, যাও ফ্রিজটা ভ্যানে উঠাও আর ডেলিভারি দিয়ে আসো। যাচ্ছে স্যার। সবজি খেয়ে মনে বাজে তালে, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত।
পুরা কপাল আমার। কপাল আবার নতুন করে কেমনে পড়লো? কপাল নতুন করে পড়বো কেন? কপাল তো আগের থেকেই পুরা। সোহেলের সাথে দেখা হয়েছিল আজকে। সোহেল নতুন প্রাইভেট কার কিনছে, ফ্ল্যাট কিনছে। আমি তোমারে কইছিলাম না সোহেলে টাকা চুরি করতো, এই দোকানে তো টাকা চুরি করে করে এডি করছে। দোকানের থেকে টাকা চুরি করলে কত টাকা চুরি করতো? আর দোকান থেকে চুরির টাকা দিয়ে ফ্ল্যাট গাড়ি এগুলো করণ যায়? ব্যবসা করে সে এখন। ইলেকট্রিক শোরুম দিছে যেখানে এসি ফ্রিজ এগুলো বেচে। এত টাকা পাইলো কই? ব্যবসা করে। আর আমারও কপাল, আমি রাস্তা রাস্তায় পুরি বেশি। আমার কথা তো শোনো নাই, দোকানটা না বেচা যদি নিজে রাখতা, দোকানটা বড় করতে পারতা, গাড়ি বাড়ি তোমারও হইতো। কথার পেছে জীবনে তোমার লয় কথা আমি পারবো না। সব কথারই উত্তর আছে আমার কাছে। আচ্ছা, ভাইজানরা এত বড় লোক কেমন হইল? জানি না, তো নিজের চোখে দেখলাম ব্যবসা কইরাই হইছে। ভাইজান ফ্ল্যাট কিনছে, কি যে ঠাট বাট। আমার বুদ্ধি যদি তুমি শুনতা, তাইলে আর তোমার এই দিনটা দেখতে হইতো না। তুমিও ভাইজানের মতো বড় লোকই হইতে পারতা। তোমার কোন বুদ্ধিটা আমি শুনি নাই? ওই যে তখন আমি কইছিলাম যে চলো গোপনে দোকানটা বেচা দিয়া অন্য কোথাও চইলা যাই। তখন যদি আমার কথা শুনতা, মামলার জন্য এত টাকা খরচ করতে হইতো না, আর ওনারেও ৮০,০০০ টাকা দিতে হইতো না। তুমি এই বুদ্ধি আমার কখন দিছিলা? আমি তো শুনি নাই। তুমি কেমনে শুনবা? তুমি যদি আমার কথা শুনতা তাহলে তো হইতোই। আমার কোনো কথাই তো তোমার গায়ে লাগে না। তোমারে কইতে কইতে আমার মুখ টুক ব্যথা হয়ে গেছে, সরো। ভুল করছি ভাই, মারাত্মক ভুল করছি। আরে আমারও ভুল হয়ে গেছে। তুমি আর আমি যদি ব্যবসাটা ঠিকঠাক মতন করতাম, তাহলে আর তোমার ওই রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করা লাগতো না, আর আমারও ডেলিভারি ম্যানের চাকরিটা করা লাগতো না। কি আজব আজব স্বার্থের কারণে যৌথ পরিবারগুলো ভাঙা যায়। ভাই ভাই, ভাই বোন আলাদা হয়ে যায়। সামান্য কথা কাটাকাটি, তাও আবার আমাকে বউগো কথা কাটাকাটি লাগে আমরা দুই ভাই আলাদা হয়ে গেলাম। খুবই অন্যায় হয়েছে ভাইজান। আসলে বিয়ার পরে মেয়েরা নিজের বাড়ি, বাবা মা, ভাই বোন সব ছাইরা ছেড়ে স্বামীর বাড়িতে আসে। প্রথম দিনই যদি তাদের বোঝাই দেওয়া যায় এটাই তাদের আসল ঠিকানা, আমার বাবা মা ভাই বোন মানে তোমার বাবা মা ভাই বোন, তাইলে আর কোনো সমস্যা থাকে না। আর স্বামীর বাড়ির মানুষ যদি বউরে আপন করে মাইনা নেয় তাহলে তো কোনো কথাই নাই। আমরা দুই ভাই বউগো কান কথা শুই না আলাদা হয়ে গেলাম। ওগুলো একটা শাস্তি দিতে হবে ভাই। আমি আর তোমার ছাড়া থাকতে চাই না। আমিও চাই না। কিন্তু এই কথা বউরা শুনলেই তো আবার কান কথা দেওয়া শুরু করবে। আমরা না শুনলেই হয়, আমরা শুনি বলেই তো তারা কান কথা কয়। এখন থেকে আমাকে বউগো কোনো কুপরামর্শ লমু না। ভালো কথায় স্বাগতম, মন্দ কথায় নির্গমন। তুই বাড়িতে যা, আমি শেফালের নিয়ে তোকে বাড়িতে আইতেছি। না না ভাইজান, আমি রানুরে নিয়ে তোমাকে বাড়িতে আইতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, আইসাই বসে পড়লা? জামা কাপড় ছাড়ো, হাত মুখ দাও। বসুন। আচ্ছা শেফালি, আমি যদি মরে যাই হঠাৎ, তা তোমার কি? কি কইতাছো? এসব কথা কেন কইতাছো তুমি? আরে কও না, মরে গেলে? না না, আমি এসব কথা ভাবতেও চাই না। কেন চাও না? তোমার স্যার আমি কেমনে থাকবো? আমি থাকতে পারুম না। কথা কি সত্য? অবশ্যই সত্য। তোমার ছাড়া আমি এই জীবন চাই না। 28 বছর বয়সে আমি বিয়ে করছি। 4টা বছর ধরে তোমার সাথে সংসার করি।
তোমার আমার প্রেম হয়ে 4 বছরের। 4 বছরে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে যে একজন আরেকজনের ছাড়া থাকতে চাই না। কিন্তু একটা ব্যাপার চিন্তা করে দেখো, মায়ের নারী ছেড়া 2 আপন ভাই এত বছর একসাথে থাকতাম, গত 2টা বছর ধরে আমি আমার ভাইরে দেখি না, ভাইটার লগে কথা কইতে পারি না। আমার ভিতরটা কেমন লাগে তুমি কও? কথা কও না কেন? আমি কি কথা কইতে না করছি? না তো করছই। কখন না করলাম? কবে না করলাম আমি? কেন বাথরুম সহ ফ্ল্যাটের রুমটা তুমি সোহেলে দিতে মানা করো নাই? দোকান ভাগের সময় আমি 1.5 লাখ টাকা নিতে চাইছি, তুমি আমার আটকাও নাই? সোহেলের নামে মামলা করার জন্য তুমি আমার উকিলের কাছে পাঠাও নাই? ওর বউর সাথে তুমি ঝগড়া করো নাই, তার গালিগালাজ করো নাই? ও, এখন সব দোষ আমার হয়ে গেছে না? আমি সব করছি। সোহেল আর সোহেলের বউ তো কিচ্ছু করে নাই। হ্যাঁ ওরাও করছে, কিন্তু আমি তো বড় ভাই, তুমি তো বড় ভাবি। ওরা অন্যায় করলে কি আমরা অন্যায় করব? কি হয়েছে তোমার? আজকে অগলেগা দরদ এমন উতলে পড়তেছে কেন? এতদিন পর তুমি আমার এত কথা শুনাইতেছো কেন? এতদিন শোনাই নাই, ভুল করছি। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আমার ভাইয়ের সাথে থাকুন, একলগে ব্যবসা করুন, এক বাড়িতে থাকুন। আমি থাকুম না, তুমি তোমার ভাইয়ের লগে গিয়া থাকো, আমি থাকতে পারুম না। আমি নাই এইসবে। না থাকলে নাই, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। মিথ্যাবাদী বউর সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী? অবশ্যই মিথ্যাবাদী। একটু আগে তোমার জিজ্ঞাসলাম না যে আমি মরে গেলে তুমি কি করবা, তুমি আমারে কইলা আমার ছাড়া নাকি তুমি থাকতে পারবো না। যখনই শুনলাম আমরা 2 ভাই একলগে থাকুম, তখনই তুমি আবার থাকতে চাও না। তাহলে কি তুমি মিথ্যাবাদী হলে না? দেখো, এই কথা আর এই কথা এক না। যেই বউ জামাইয়ের পরিবার থেকে আলাদা করতে চায়, সেই বউ আর যাই হোক ভালো মানুষটা। এরকম বউয়ের আমার কোনো দরকার নাই। আসো আসো, শুনছো ভাইজান কি কয়? শুনছো? এরকম বউ থাকার কোনো দরকারই নেই। এতগুলা বছর 2 ভাই একলগে বড় হইছি, একসাথে থাকছি, কত কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কথা কওয়া বন্ধ হয়েছে। তারপর 2 ভাই আবার এক হয়ে গেছি মিলা, একসাথে চকলেট খাইছি, আইসক্রিম খাইছি। কিন্তু আজ 2টা বছর ধরে দুইজন একজন আরেকজনটা দেখি না, একজন আরেকজনের সাথে কথা কই না, শুধুমাত্র তোমাদের কারণে। এই ধরনের বউ আমাদের দরকার নেই, লাগবো না আমাদের এই ধরনের বউ। হ্যাঁ ঠিক কইছো, আমি শেষ, সম্পর্ক শেষ। তোমরা নিজেকে পথ নিজেরা দেখো। ভাবি, আমি আপনার সাথে অনেক খারাপ করে ফেলছি, আপনি আমার মাফ করে দেন। আমি জীবন আপনার সাথে এরকম বেয়াদবি করবো না। ওই না, আমি তোমার রাগের মাথায় অনেক উল্টাপাল্টা কথা কইছি, তুমি আমারে মাফ করে দিও। সিসির ভাবি, কি তুমি ওর কাছে কিসের জন্য মাফ চাইতেছো? আরে তুমি ওরে ধমক দিবা, শাসন করবা, তুমি বড় না? দরকার বলে তুমি তো পরে আবার আদর করবে ওরে, তাই না? কিন্তু তোমারও কিন্তু দোষ আছে। আমি যদি ভুল কইরাই থাকি, সে ভুলটা ধরায় দিব কে? সেদিন যদি তুমি আমারে বুঝায় বলতা, তাহলে তো এত বড় ভুল হইতো না। আমার কথা করার সুযোগ দিছো কোনোদিন? আজকেও তো দেই নাই, তাও তো জোর করে কইছো। আমি এখন থেকে তোমার কথা শুনো, আমগো লেগা সবার লেগা যেটা ভালো সেটাই করো। তাইলে আজ দিকে আমরা 2 ভাই এক ফ্ল্যাটে থাকবো, আর বড় যে রুমটা থাকবো, যে রুমে বাথরুম থাকবো, ওই রুমে সোহেল আর সোহেলের বউ থাকবে। রাজি? হ্যাঁ রাজি। না ভাইজান, আমি রাজি না। কারণ বাথরুমওয়ালা যেই রুমটা থাকবো সেই রুমটাতে আপনারা থাকবেন, আর আমি আর সোহেল ছোট যেই রুমটা সেটাতে থাকবো। না গো বোন, বড় রুমটাই তোমরাই থাকো। না ভাবি, আপনারা বড় রুমটায় থাকবেন। না গো বোন, তোমরা থাকবা বড় রুমে। না ভাবি, আপনারা থাকবেন বড় রুমে। তুমি বড় না, আমার কথার কোনো খেলা পড়বো না। আমি যা কমু তাই করতে হইব তোমার। আপনারা যেহেতু বড়, দুজনই যেহেতু বড়, তাই বড় রুম রাখলাম। দেখছো রানু আমার বিয়ে তুমি করতেছ। আমি বলছি তোমরা বড় রুমে থাকবা, বড় রুমে থাকবা। আরে বাবা রে, তাহলে যে বাসায় কোনো বাথরুম থাকবো না সেই বাসায় নেমু। খুশি?